বাংলাদেশে তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালই ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী ছাত্ররা। আর বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধানও, এছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপকও। সেখানেই মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেন ছাত্ররা, আর সেই প্রস্তাব গ্রহণ করেন রাষ্ট্রপতি। এছাড়াও সরকারের এক মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সেই বিষয়ে 15 জনের নামের একটি তালিকাও তৈরি হয়েছে। খুব দ্রুত সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে। আর বৈঠকের পর আন্দোলনকারী ছাত্র নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররাই। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। শেখ হাসিনাকে করা আক্রমণ মোহাম্মদ ইউনূসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনার দেশে ছাড়ায় সবাই খুশি, দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদের। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, they killed them with them. Paramilitary still students become larger and larger in number. Now she had to leave the country because of the things that she have done over years. And this is the failure of democracy. She didn't want democracy to be in Bangladesh. She had fake elections, never had a real election like we had in the 16th of December in 1971. The similar situation is going on all over the country. This is a new liberation that they feel they have. So that was the cure for Bangladesh, have a caretaker government so that they can have a fair and transparent election. বেশিদিন সেনা শাসন মানবে না বাংলাদেশের মানুষ, দাবি মোহাম্মদ ইউনূসের। Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. গণতন্ত্রে জনমতকেই প্রাধান্য দিতে হবে, দাবি মোহাম্মদ ইউনূসের। In democracy, anybody come in. Trump is getting elected. Everybody hates it. I hate the way he does. Doesn't mean that he cannot run the election. So this is democracy. People, whether it's Jamaat or BNP or anybody, you have to accept democracy. There's no escape from that. You have to get rid of all those ideas that is Jamaat is either you do it in India like that. This is Jamaat, you cannot do that. Or in Bangladesh or anywhere else. Democracy is democracy. Everybody has a right to vote, right to express their opinion as long as they obey the rules of the law.